স্বাগত সবাইকে পাবলিক ভয়েস অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় কে হবেন আগামীর প্রধানমন্ত্রী, এবং আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকছি আমি রফিক আমিন। আমাদের সঙ্গে আচ্ছা। থাকুন। আমার ধারণা নতুন কেউ আসলে আই গেস বেটার, কারণ আমরা বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, বর্তমানে যারা আছে তাদেরও দেখছি, কিন্তু নতুনত্ব কিছু যদি আসে এক্ষেত্রে বেশি বেটার। কারণ আমরা চাচ্ছি, আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা চাচ্ছি এমন কেউ আসুক যারা শিক্ষিত বা যারা দেশের জন্য কাজ করতে চায়। আর আরেকটা জিনিস হলো, সবসময় দেখা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টিরা মানে রাজনীতিক কেন্দ্রিক হয়ে যাচ্ছে বেশি, যে আমি দেশের জন্য কিছু করব আর জনগণ তাদের আবার নিয়ে আসবে, এই ধারণাটা একটু কম। সো আই গেস নতুন কেউ যদি আসে এরকম ধারণা নিয়ে, নতুন কোনো পার্টি হয়। নতুন নতুন কেউ বলতে আপনি কাদেরকে বলছেন, একটু যদি পরিষ্কার করতেন। আমি বলবো যে গণমান্য ব্যক্তিরা যারা সবসময় দেশের জন্য কোনো না কোনো ভাবে অবদান রেখেছে। এটা একটা স্কুলের টিচারও হতে পারে, যে হলো অনেক বছর ধরে একটা স্কুলে পড়াচ্ছে এবং দেশের জন্য কিছু করতে চায়, তার নিজের নিজের জায়গা থেকে কিছু করতে চায়। আমি চাচ্ছি, মানে আমরা যেটা চাচ্ছি যে এরকম মানুষরা আসুক যারা কিছু না কিছু সময় দেশের জন্য কোনো না কোনো অবদান রেখেছে, সেটা হলো ব্যক্তিগত পর্যায়ে থেকে, কোনো রাজনৈতিক পর্যায়ে না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, এখন বর্তমানে যে সরকার আছে, ঠিক আছে, সেও যথেষ্ট ভালো কাজ করতেছে, তাকে তো একটা সুযোগ দেওয়া দরকার, সময় দেওয়া দরকার, সেই সময় অনুযায়ী সে কাজ করুক। এবং যে পার্টি, আসলে আমি স্পেসিফিক ভাবে কোনো পার্টি করি না, তো যে পার্টি ভালো কাজ করবে সেই আসুক, সেই দায়িত্ব নিয়ে কাজ করুক। না, আপনি কোনো পার্টি করেন না, ঠিক আছে, কিন্তু আপনি নিজের দৃষ্টিতে আপনি তো একজন নাগরিক, নাগরিক হিসেবে আপনার তো একটা ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, সেটা যদি কিছুটা বলতেন। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এখন বর্তমান যে পরিস্থিতি, যে সরকার কাজ করতেছে, সে তাকে একটু সময় দেওয়া উচিত, সে কাজটা করুক। সে যদি আমাদের এখানে স্থায়ীভাবে কাজ করতে পারে, আওয়ামী লীগ হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আপনি এটা কেন মনে করছেন? কারণ আওয়ামী লীগ সরকার দেশের জন্য অনেক কিছু করছে, আর পার্সোনালি আমার তাদের কাজ অনেক ভালো লাগছে। ওনারা 5 আগস্ট পালিয়ে গেছে এদেশের মানুষের তোপের মুখে। তো আপনি কি মানে আপনার অভিমত যে আওয়ামী লীগ আসলে ভালো হবে, সেটা আপনি যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। কারণ আমি আমার জন্মের পর থেকে আমি আওয়ামী লীগ সরকারকে দেখছি, আর দেশের জন্য তারা অনেক ভালো কিছু করছে। সেটা যদি দু একটা বলতেন। অনেক উন্নয়ন করছে, অনেক ভালো কিছুই করছে দেশের জন্য। আমার পার্সোনালি উনি আসলেই ভালো হবে আবার। মানে সেটা কারণগুলো আমাদেরকে বললে দর্শকরা একটু ক্লিয়ার হইতো। দেশের জন্য তারা অনেক উন্নয়নমূলক কাজ করছে, যেমন? দেশের অনেক ভালো করছে, আম, ভালো করছে, অনেক উন্নয়ন করছে, এটাই। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আমি স্টুডেন্ট, অ্যান্ড আমি সত্য কথা বলতে পলিটিক্স এর ব্যাপারে এখন যেরকম দেখতেছি, যে যেই দল আসে সেই দলই মনে করেন হচ্ছে একটা, মনে করেন নিজের, যে মনে করেন নিজের জন্য সবকিছু করে। আসলে আমরা কিন্তু পলিটিক্স মানে যাকেই দাঁড় করাই চাই যে জনগণের হেল্প করুক বা জনগণের, মানে জনগণের সাহায্য করুক। আসলে প্রথমে কিন্তু বলে যে হচ্ছে জনগণের হেল্প করব বা মনে করেন এই করবো, অনেক অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের ওয়াদা করে আর কি, কিন্তু ইন দি এন্ড যে আমরা কিন্তু সেরকম রেজাল্ট পাই না। তো এখন আসলে বিশ্বাস করতে পারি না যে কাকে কি করব, আসলে ওই জায়গা থেকে এখন ওইরকম কাউকে। তারপরেও অনুমান করে যে আপনি আছে না যে মন্দের ভালোর মধ্যে, যে ওরকম একটি দল যদি আসতো এবং তারা যদি আসতো তাহলে মন্দ হতো না, এরকম যদি বলতেন। আসলে আমি ওরকম কিছুই বলতে চাচ্ছি না, কারণ আমি এখন স্টুডেন্ট, অ্যান্ড হচ্ছে আমার ওরকম কোনো নাই যে হচ্ছে আমি ইন ফিউচার বা হচ্ছে এরকম। থাকতে পারে যে এটাই যে আমি কাউকেই এখনো টাচ করতে পারছি না যে আসলেও কে আমাদের জন্য ভালো। যেরকম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তারপর ইসলামিক শাসন, অনেকগুলো পলিটিক্যাল পার্টিস আছে, কিন্তু আপনার একটা নিজস্ব যে মতামত থাকতে পারে, যে অনুমান করে। আমার আমার অনুমান এইটুকুই যে কিছুটা হলেও ইসলামিক দৃষ্টি থেকে দেখা যায় যে আমাদের ইসলামকে একটু টাচ করে দেখি না কি হয়, এটাই। আচ্ছা, জামাত ইসলামের কথা যেহেতু বললেন, সেক্ষেত্রে মানে ডাক্তার শফিকুর রহমান ওনাদের আমিরে জামাত। তো মানে আপনার কাছে মানে কোন বিষয়গুলো মনে হচ্ছে যে জামাত আসলে দেশে পরিবর্তন আসতে পারে? না, এই ওই যে বললাম না, ইসলামী দৃষ্টি, মানে মনে হয় আর কি যে নিজে থেকে, নিজের ভিতর থেকে এটা আসে যে হয়তো কিছুটা হলেও ওনাদের ভয় আছে যে আমার একদিন না একদিন আমাকে হিসাব দিতে হবে। সেই ক্ষেত্রে যদি উনি চান তাহলে দেশের একটু হলেও ভালো কাজ করতে পারেন বা আমাকে হেল্প করতে পারেন, আমাদের দেশবাসীকে হেল্প করতে পারে, জাস্ট এইটাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এটা তো বলা মুশকিল যে কে হবে, কখন হবে, কিন্তু আমাদের জনগণের যে ভালো করবে ভালো হবে, নেক্সট এমন কাউকে দরকার যে ভালো হবে সবাই। কিন্তু এটা তো আপু ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। দেখা গেল অনেকগুলো পলিটিক্যাল পার্টিস আছে, যে কোন দল থেকে প্রধানমন্ত্রী হতে পারে বলে আপনি মনে করেন।
এটা মনে এখন আপাতত ডিফিকাল্ট। এখন আপাতত আছেই মনে হয় বিএনপি, তো এরা লাফাইতেছে, এরাই হবে। আচ্ছা, আপনি ভালো ভালো বলেছেন যে বিএনপি আসলে কি ভালো হবে বলে মনে করেন? আমার মনে হয় ওনারা তো ফার্স্ট থেকে অবশ্যই, সরকার তো মানুষের জনগণের জন্যই আসে। জি। এরা প্রথম প্রথম জনগণের অনেক উন্নয়ন করে, কিন্তু পরবর্তীতে সবাই এক হয়ে যায়। তো এখন সাপোর্ট তো সবার, দেশ রক্ষার্থে সাপোর্ট সবারই করতে হবে। পরবর্তীতে ভবিষ্যৎ আল্লাহই জানে। আপু কাকে মনে করেন যে কোন দল আসলে দেশে মানে উন্নয়ন শান্তি? আগে পরে আমরা সবাইকেই দেখছি, জি, জি। আগে পরে আমরা সবাইকেই দেখছি। সো এমন কাউকে দরকার আমাদের এখন যারা আমাদের উন্নয়ন সেই এমন কেউটা কে? সেইটা তো এখনো বলা যায় না। দেখি নতুন কেউ না, প্রেডিকশন করেন না, আপনি মতামত দেন। আপনার মতামত তো আপনি নাগরিক হিসেবে দিতেই পারেন। দিতেই পারি, ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে এখন এমন কাউকে মনে হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। পলিটিক্যাল পার্টিজ আছে, আপনি জামাত আসলে ভালো হবে। আপনার কাছে কেন মনে হচ্ছে জামাত আসলে ভালো হবে? আসলে আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, যার কারণে আমার কাছে মনে হয় যে জামাত একটু ভালো হবে। আর যেহেতু আমি মুসলিম, এই কারণে। আপনি মুসলিম হিসেবে মনে করছেন যে জামাত ইসলাম, এবং সেটা যদি দু একটা কারণ আমাদের বলতেন। পার্সোনালি কোনো কারণ নাই, যেহেতু আমি মুসলিম, চাইবো যে আমার দেশটা আর কি ভালো থাকুক। ঠিক। অনেক ধন্যবাদ। এবং কেন চাচ্ছেন? অ্যাকচুয়ালি এই বিষয়ে আমি কি বলবো, আমাদের বাংলাদেশের জন্য যেটা ভালো মনে করে জনগণ, সেটাই হওয়া উচিত। না, তারপরে আপনার একটা ব্যক্তিগত দৃষ্টি আছে না, যে আপনার দৃষ্টি থেকে যে এই দলটা আসলে বা এই লোকটা আসলে আমাদের দেশের জন্য, মানুষের জন্য। এখন দেশের জন্য, মানুষের জন্য যেটা ভালো হবে সেটাই কাম্য করি। তারপরেও আপনার একটা নিজস্ব মতামত তো থাকবে। না, আমি স্পেসিফিক কিছু বলতে পারবো না। এখন দেশ ও জনগণের জন্য যেটা ভালো মনে করে সবাই, সেটাকেই সাপোর্ট করি। আপনার নিজস্ব তো একটা মতামত থাকার কথা। না, আমার নির্দিষ্ট স্পেসিফিক মতামত এখন আমি দিতে পারছি না, কারণ দেশের যেটা ভালো হয় সেটাতেই আমরা। আছে না যে মন্দের ভালো, যে এরা আসলে অন্তত কিছু কাজ করবে জনগণের জন্য। আমি হচ্ছে নেগেটিভ কিছু বলতে পারবো না, যেটা ভালো সবার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবার Thank you. দল এবার পাল্টাইতেছে, এবার জামাতি আসুক নাকি? হ্যাঁ, জামাত আসলে ভালো, মনে করেন যে কি ভালো হবে? আমাদের ভালো হবে। এখন তো দুটো দল দেখলাম, বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম। এবার চাই আমরা জামাতের আমিরের নাম তো জানেন, হ্যাঁ। ডাক্তার শফিকুর রহমান। তো আপনি কেন মনে হচ্ছে যে উনি আসলে ভালো হবে? এখন আওয়ামী লীগও আসলো, বিএনপিও আসলো, আমাদের তার তেমন একটা শান্তি নেই। নতুন একটা দল দেখি কি করে। আপনাকে অনেক ধন্যবাদ। তারপরেও তো আছে না মন্দের ভালো। ছাত্ররা হলো খারাপ না, ছাত্ররা যদি আসে, যেহেতু গণ উৎপাদন ছাত্রদের মাধ্যমে হয়েছে, তো ছাত্ররা অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত। আপনি মনে করছেন ছাত্ররা আসলে ভালো হবে? মানে কি কি ধরনের ভালো বা পরিবর্তন আসবে? তারা ইয়াং জেনারেশন, তাদের থিঙ্কিং অবশ্যই অনেক ভালো, তারা অনেক ভালো কিছু চিন্তা করতেছে, মানে ফিউচার নিয়ে ভাবনা আছে। দেশে আমার মনে হয় ভালো হবে, এটা আমার স্পেসিফিক চিন্তা ভাবনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ব্যক্তিগত মতামত, আমি চাই যে আগে সরকার অনেক ভালো ছিল, জি জি। তার জন্য মানে আমরা খুব শান্তিভাবে থাকছি, শান্তিভাবে বসবাস করছি। আমার মনে প্রাণে থেকে চাই শেখ হাসিনা আবার আসুক, মানে দেশ আবার সেই আগের মতো আমার শান্তিতে থাকে। আচ্ছা, আপনি বলছেন শেখ হাসিনা আবার আসুক, কিন্তু আমরা জানি যে বাংলাদেশে অনেক মানুষই এই শেখ হাসিনা সরকারের বিপক্ষে 5 আগস্ট দাঁড়িয়েছিল, কিন্তু আপনি মনে করছেন যে শেখ হাসিনা আসলে আগামীতে অনেক ভালো হবে। এটা আপনি কেন ভালো হবে যদি আপনার জায়গা থেকে বলতেন? উনি যে কাজ করছে কোনো প্রেসিডেন্ট সেই কাজ করে না, কারণ উনি আমাদের বাংলাদেশের জন্য উনি মানে খুব রাখি। তো ওনার ব্যাপারে তো অনেকগুলো অভিযোগ আছে, সেই বিষয়গুলো আপনি কি? আমার কাছে কোনো অভিযোগ নেই। আচ্ছা, আপনি 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 তাকে করছে, চাচ্ছেন। আমি চাই শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে আসুক। আপনাকে অনেক ধন্যবাদ। আমি নামাজ পড়ে দোয়া করবো প্রধানমন্ত্রীর জন্য। অনেক ধন্যবাদ। আমি চাই সে আসুক, আমি নামাজে পাঠিয়ে তার জন্য দোয়া করি সবসময়, উনি আবার আসুক। অনেক ধন্যবাদ। এই জন্য এই বিষয় নিয়ে কোনো কিছু বলতেই চাই না। না না, সমস্যা তো ওরকম, বাংলাদেশে এরকম সমস্যা এখন হচ্ছে। আপনাদেরকে কেউ কিছু বলছে? না, বলেনি, বলতে পারে। আমি এখন বলে যাবো এই সরকার চাই, ওই সরকার চায় না, দেখা যাচ্ছে অনেক কিছু হতে আপনি পারে। তো এদেশের একজন নাগরিক, তো নাগরিক হিসেবে তো আপনার কিন্তু এদেশে ভালো কাজ করে গেছে, অবশ্যই তাকেই চাপ, মনে হয় চাপ। সেটা তো আপনি অবশ্যই বলতে পারেন যে সে যে আপনি ভালো করবে, সেটা কিন্তু আপনার একটা বলার কিন্তু অধিকার আছে রাষ্ট্রের নাগরিক হিসেবে, সেটা আপনি বলতে পারেন। না, নির্ভয়ে বলতে পারবো না। মানে নির্ভয় বলতে কি আপনার উপর কোনো চাপ আছে? না, চাপ নাই, কিন্তু চাপ হতে পারে, এই জন্য বলা যাবে না। বাংলাদেশের অবস্থা, মানে হতে পারে এজন্য হ্যাঁ, বলবেন না। বাংলাদেশের অবস্থাটাই